দেশ দেশ সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। এই কথাটা প্রত্যেকটা মানুষই জানে বা চায় দেশটা এগিয়ে যাইতো। বিশেষ করে আমাদের সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চায় এই দেশটা আরো সুন্দর সমৃদ্ধ হইতো। কিন্তু একটা জিনিসও খুব কষ্ট লাগতেছে আজকে। বিষয়টা হইতেছে এই কতটা দিন ধরে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এত কষ্ট করতেছে এই ট্রাফিক রোডের মধ্যে, কিন্তু আমরা এমন মানুষগুলা আসলে আমরা নিজ দায়িত্ব বলতে আমরা কিছু বুঝি না। তো আজকে বুঝতাম, তাহলে আজকে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা এত কষ্ট করতো না। তারা দিক নির্দেশনা দিত শুধু, আর আমরা এগুলা মাইনা চলতাম। এই যে রাস্তাগুলোর মধ্যে আমরা নিজ দায়িত্বে আমরা তো আইন শৃঙ্খলা মেনে চলাফেরা করি, এবং প্রত্যেকটা গাড়ির সিগন্যাল লাইট গুলো আমরা চালু করি। কোন জায়গা কোন সময় ওভারটেক করতে হয় এগুলো আমরা মেনে চলি। ইনশাল্লাহ আমাদের দেশ অনেক সুন্দর এবং স্বপ্ন গড়ার বাংলাদেশ হয়ে যাবে। আমরা আমাদের যে ছাত্রছাত্রী বায়ু এবং বোনেরা, তারা যেহেতু পর্যন্ত রোডের মধ্যে থাকে বা থাকতেছে, তারা ডিউটি গুলো করতেছে, যেগুলা পুলিশের করা হতা পুলিশ ট্রাফিক, এখানে আজকে পরিস্থিতির কারণে তারা নাই। কিন্তু তাদের জায়গার মধ্যে তারা এগুলা দিয়ে করতেছে। যেটুকু সময় তারা থাকে এতটুকু সময় পর্যন্ত আমাদের রাস্তাঘাট খুব সুন্দর এবং শৃঙ্খলা থাকে। তার ভিতরেও অনেকে অনিয়ম ভাবে চলাফেরা করে বা করতেছে, তাদেরকে দেখা আমরা এখন যে যুগ আসছে এখানে সবগুলোই আসলে আমরা দেখতে পারি ইন্টারনেটের মাধ্যমে, কে কোন জায়গায় ভুল করে বা করতেছে ইচ্ছায় অনিচ্ছায়। আমার প্রত্যেকটা জনগণের কাছে বা ড্রাইভার যারা আছে গাড়ি চালান বা নিজের মালিক যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাইরা, আপনারা কি পারেন না নিজ দায়িত্বে রোডের আইন শৃঙ্খলা মেনে নিতে? এবং এগুলো যদি মেনে নিতে পারতেন তাহলে আজকে এই স্কুলে ছাত্রছাত্রীরা আছে তারা তাদের লেখাপড়া বন্ধ করে আজকে এই মাঠে আসার প্রয়োজন পড়ে না। তা আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা মানুষের কাছে, আপনারা নিজ দায়িত্ব নেন। আর নিজ দায়িত্ব না নিলে এই দেশ সোনার বাংলাদেশ গড়া বড় কঠিন হয়ে যাবে। আর এই সোনার বাংলা গড়তে হলে আমরা আমাদের নিজ দায়িত্বে নিজের মাধ্যমে কাজগুলো করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। এটি আমার প্রত্যেকের কাছে অনুরোধ। আর যেহেতু সব ছাত্রছাত্রী বিন্দুরা যারা আছেন রোডে কাজ করতেছেন, তারা অনেক কষ্ট করতেছেন, তাদেরকে আল্লাহ কাছে দোয়া করি তাদের প্রত্যেককে এই আইন শৃঙ্খলার ভিতরে আল্লাহ যেন কবুল করেন, এবং তাদের প্রত্যেকদেরকে আপনারা সম্মানের সাথে কথাবার্তা বলবেন। ভুল বেয়াদবি হলে তাদেরকে দেখাবেন। আর তারা আশা করি ভুল বেয়াদবি করার মতন না, তারা যেগুলা আইনের ভিতরে তারা এগুলি করতেছে আর এগুলি করবে, সবাই সহযোগিতা করবেন। আর যেহেতু ঢুকতে পারে তাদের পাশে থাকবেন, এবং দেশ কোন পরিস্থিতিতে যাবে না যাবে এটা পরবর্তীতে দেখা যাবে। আর আমাদের দেশ আমাদের কথা হলো কিন্তু শান্তি শৃঙ্খলা ভাবে চলাফেরা করে, আমরা এইভাবে থাকতে আমাদের কোনো অসুবিধা নাই। আর সবাইকে আমি আমার পক্ষ থেকে ছাত্রছাত্রী বিন্দুদেরকে এবং সাধারণ জনগণদেরকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। সবাইকে আসসালামু আলাইকুম।